আমরা এখন এই যে 22 নম্বর অঙ্কটি করব। তো 22 নম্বর অঙ্কটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সৃজনশীল অঙ্ক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x এর একটা মান দিয়েছে, y এর একটা মান দিয়েছে, আর একটা হচ্ছে যে z এর মান দিয়েছে। আর আমাদের এখানে প্রথম অঙ্কে এই যে ক নম্বরে বলছে যে x এর মান নির্ণয় করো। তো আমরা এখানে x এর মানটা নির্ণয় করব। তার জন্য আমরা এখানে যে মানগুলো উঠাই নেব। তো ক নম্বরে আমাদের শুধুমাত্র লাগছে হচ্ছে x এর মান, এই জন্য আমরা ক নম্বর করার জন্য x এর মানটা উঠাবো। তো আমি এখানে উঠিয়ে নিয়েছি, এখানে এসে আমি x এর মানটা উঠিয়ে নিয়েছি, দেওয়া আছে বলে আমি x এর মানটা উঠিয়ে নিয়েছি। এখন আমি অঙ্কটি করব। তো আমি এখানে অঙ্কটি করার জন্য আমরা এখানে দিতে পারি যে এই যে x সমান সমান আমরা কি পাচ্ছি, আমাদের দেশে হচ্ছে যে এইটা এই এর উপরে এই যে -1, এই পাওয়ারটা কিন্তু এর উপরে আছে। তারপরে এখানেও তাই, এই যে এখানে বির উপরে কিন্তু এই যে -1, বির উপরে -1, 3 এর উপরে কিন্তু পাওয়ার নাই, বির উপরে -1, এখানেও এর উপরে -1। তাহলে আমরা এই ভিতরের কাজটা করি। আমরা এখানে 2 করতে 2 বসাই, 2 আর এ আর এই যে -1, আচ্ছা মাইনাসের পরিবর্তে আমরা কি পাই, মাইনাসের পরিবর্তে পাই হচ্ছে আমরা যে 1 বাই, মাইনাসের পরিবর্তে আমরা কি পাই 1 বাই, এটা পাই হচ্ছে যে আমরা মাইনাসের পরিবর্তে, এই যে মাইনাসের পরিবর্তে আমরা পাই 1 বাই। তাহলে আমরা এখানে যে 2 রাখলাম আর এই যে 1 বাই, 1 মাইনাসের পরিবর্তে, এই যে মাইনাসের পরিবর্তে আমরা দিলাম 1 আর যে বাই, এই যে এখানে যে সংখ্যাটা আছে তার মাঝ বরাবর দাগটা টানবো। তাহলে 1 বাই পেলাম কিসের পরিবর্তে, মাইনাস, এই মাইনাসের পরিবর্তে 1 বাই পেলাম। আর তাহলে যদি মাইনাসের পরিবর্তে আমি যদি 1 বাই পেয়ে যাই, তাহলে আমার এই এর মাথায় কি আছে, তাহলে 1, তাহলে এর মাথায় 1, এই যে এর মাথায় এখানে 1 আছে। আমরা যখন কোনো কিছু পাওয়ার 1 থাকে তখন আমরা দিই না। তাহলে আমরা এটার কি পরিবর্তে কি পাইলাম, এখানে 2 করতে 2 আর এই যে মাইনাসের পরিবর্তে পাইলাম 1 বাই, আর এর মাথায় এই যে 1, এর মাথায় 1, তাহলে এই যে এর মাথায় এখানে 1 আছে। তাহলে এবার আমরা এই প্লাস চিহ্নটা দেব, প্লাস চিহ্ন দেওয়ার পরে এখানে 3 করতে 3 আর হচ্ছে যে বি বলতে এখানে আমরা আগে প্রথমে এটা ধরি। তাহলে এই মাইনাসের পরিবর্তে আমরা কি পাই 1 আর এই সংখ্যার মাঝ বরাবর দাগটা দেবো 1 বাই, বাইটা দেবো এই এখানে যেটা আছে তার মাঝ বরাবর, তাহলে 1 বাই। আর এখানে আছে বি এখানে যে যদি আমি মাইনাসের পরিবর্তে কি দিয়েছি, মাইনাসের পরিবর্তে দিয়েছি 1 বাই, তাহলে বির মাথায় কি থাকলো, বির মাথায় পাওয়ার থাকলো 1। তাহলে এই যে বির মাথায় এখানে কোনো কিছু পাওয়ার যখন 1 হয় তখন আমরা দিই না, তাহলে এই যে বির মাথায় এখানে 1 লুকায় আছে। তাহলে এটা আমাদের ক্লোজ হয়ে গেল, এই যে ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এখন এই যে -1। এখন আমরা এখানে একটু কাজ করি, এখানে এই যে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ থাকলে পূর্ণ সংখ্যা সবসময় উপরে থাকে, তার মানে 2 উপরের সাথে গুণ। কোন সংখ্যা যখন একা থাকে তখন সে উপরে থাকে, আর উপরে থাকলে মানে এই এর সাথে গুণ হয়ে আছে। তাহলে আমরা এখানে 2 2 পাবো, আর নিচে আছে a প্লাস, আর এখানেও তাই 3 উপরের সাথে গুণ আছে একের সাথে, তাহলে এখানে উপরে থাকবে 3 আর নিচে থাকবে b, আর এদের মাথায় পাওয়ার আছে -1। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখন এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, ভগ্নাংশ দেখতে পাচ্ছি, ভগ্নাংশ। তাহলে আমরা এটা ভগ্নাংশের করি, ভগ্নাংশের আমরা হচ্ছে যে যোগের কাজটা করি। তাহলে ভগ্নাংশের এখানে আমরা প্রথমে কি হরের লসাগু করব। তাহলে এখানে a আর b, তাহলে এর লসাগু হচ্ছে যে a আর b। কেন, a একটা আলাদা জিনিস আর b একটা আলাদা জিনিস, এই জন্য দুটোকেই আমাদের নিয়ে নিতে হলো। তাহলে a আর b লসাগু পাইলাম। এখন a আর এই এর সাথে এটা আমরা ভাগ করব। তাহলে এইটা আর এইটা, এই a আর এই কাটা, তাহলে থাকে এখানে b, তাহলে উপরে যে গুণ হবে 2 এর সাথে, তাহলে হবে যে 2b প্লাস এখানে b আর b কাটা, তাহলে থাকে a যে 3 এর সাথে গুণ হবে, তাহলে এখানে হবে 3a। তার এদের মাথায় কি আছে, এদের মাথায় হচ্ছে -1। তাহলে এখন আমরা এই যে এখানে আর কিছু করা যাচ্ছে না, এখানে আছে 2b আর এখানে আছে 3a, এটা দুটো ভিন্ন জিনিস, এখানে b এখানে a, তাহলে যোগ করা যাচ্ছে না। তাহলে আমরা এই অবস্থায় রাখবো, রাখার পরে আমরা এই যে এই যে -1, তার মানে কি এই মাইনাসের পরিবর্তে আমরা কি পাই 1 বাই, মাইনাসের পরিবর্তে আমরা পাবো যে 1
বাই, এই যে মাইনাসের পরিবর্তে দিলাম। আর এই যে মাইনাসের পরিবর্তে এখন মনে করলাম যে মাইনাস নাই, তাহলে আমাদের এই যে এইটা পুরোটার উপর পাওয়ার আছে কি 1, তাহলে আমাদের এইটার পুরোটার উপরে পাওয়ার আছে 1, তাহলে এইটা পুরোটা নিচে আমরা বসাই দিই। মাইনাসের পরিবর্তে পেয়েছিলাম আছে 1 বাই, এখন এইটা বসাবো, তাহলে 2b প্লাস 3a বাই এখানে a b, এখন ab দিয়ে দিলাম। আর এইটার উপরে আমার কি আছে, এইটার উপরে আমার কিন্তু এই যে 1 পাওয়ার আছে, এইটার উপরে এই যে 1টা এখানে আছে, তাহলে এইটা আমাদের কয়তলা বেঁধেছে এখন, এইটা আছে 1 তলা, এটা 2 তলা, এটা 3 তলা, তাহলে এটাকে আমরা একটু গুণ করে উল্টাই দেবো, তাহলে আমাদের তালাটা ভাঙিয়ে দেবো। তাহলে এখানে 1 আমরা যে গুণ করলাম, গুণ করে এইটা যাবে উপরে, এটা আসবে নিচে, এই যে গুণ করে দিচ্ছি ভাগ, এই যে ভাগ রয়েছে, ভাগ চিহ্নের পরিবর্তে আমরা গুণ দিলাম, গুণ দিয়ে আমরা এটা উল্টাই দেবো, কারণ আমাদের এখানে 1 তলা 2 তলা 3 তলা, এই তালাকে ভাঙাচ্ছি, প্রথম তলা ঠিক রাখলাম, নিচের 2 তলা উল্টে দেবো, তাহলে এইটা যাবে উপরে, তাহলে a b, আর এটা আসবে নিচে, এইটা, তাহলে 2b প্লাস 3a, তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে, এটা আমাদের a b বাই নিচে যা আছে এটাই, তাহলে 2b প্লাস 3a, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। এখন আমরা এই যে খ নম্বর অঙ্কটি করব। তো খ নম্বর অঙ্কটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দেখাইতে বলেছে যে y প্লাস এই যে 4 রুট ওভার 81 সমান 4, তো আমাদের এখানে এটা দেখাইতে হবে। তো আমরা এখানে লেফট সাইড কাজ করে রাইট সাইড মিলাই দেবো। তো আমরা এখানে লেফট সাইডে আমরা দেখছি যে y, তাহলে আমাদের y এর মানটা লাগবে, তাহলে আমরা এখান থেকে এই যে y এর মানটা উঠিয়ে নিয়েছি। তো y এর মানটা উঠে নেওয়ার পরে আমরা y কে এই মানটা নিয়ে আগে কাজ করব। তো দেখি আমরা এখানে যে y এর মানটা আমি উঠিয়ে নিয়েছি, এই মানটার উপরে আমি কাজ করব, y এর মানটা আমি আগে হাতে নেব, এই জন্য এই মানের উপরে কাজ করব। তো এখানে আমাদের কি আছে, রুট এই যে পি আর কিউ, আর এখানে এটা আছে, তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এই রুটের মধ্যে আমরা কাজ করে নিই আগে। তো এখানে এক্স আর এক্স বেজ মিল আছে, তো এখানে বেজ মিল আছে, তাহলে আমরা একটা বেজ নিয়ে নিই। তাহলে আমরা এর দিকে একটু সরাই নিয়ে আসি। আমরা এখানে এই যে এক্স একটা কমন নিলাম, এই বেজের মধ্যে এই বেজ আর এই বেজ, তাহলে এখানে এক্স কমন নিলাম, আর এখানে বেজের কাজ হয়ে গেল, এখন পাওয়ারের কাজ, তাহলে ভাগ রয়েছে, তাহলে ভাগ, তাহলে পাওয়ার আমরা বিয়োগ করি, তাহলে পি মাইনাস কিউ, এটা দিয়ে দিলাম, এইটার কাজ হয়ে গেছে। আর এখানে আমাদের এটা যা অবস্থা আছে সেটা রাখি, এটা আমরা এই অবস্থায় রাখি। এখানে আমাদের কি আছে, এখানে আমাদের পি আর কিউ আছে এই জায়গায়, তাহলে পি আর হচ্ছে কিউ, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এখানে গুণ চিহ্নটা দেব, এই যে গুণ চিহ্নটা, এখন আমরা এই কাজটা করব, এই যে রুটের ভিতরের কাজটা করব, এই পাওয়ারটা এই অবস্থায় থাকবে, তাহলে আমরা এই পাওয়ারটা এই অবস্থায় রাখবো, রাখার পর এটা হচ্ছে কিউ আর হচ্ছে আর, আর এখানে হচ্ছে যে এই এক্স আর এই এক্স, বেজে একটা মিল আছে, তাহলে আমরা বেজ একটা নিয়ে নিই, এই যে বেজ নিয়ে নিলাম এক্স, এখন পাওয়ারের কাজ করব, তাহলে এখানে আছে কিউ মাইনাস এই যে আর, এই ভাগের কারণে আমরা মাইনাস দিলাম, আর এই আরটা দিলাম আর, তাহলে এটাও হয়ে গেল। আমরা এখন এই যে এই গুণটা দেব, গুণটা দেওয়ার পর আমরা এখন এটা দিই, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেজে মিল আছে, তাহলে আমরা এখানে একটা বেজ নিয়ে নিই এক্স, আর এখন আমরা পাওয়ারের কাজ করব, তাহলে এখানে আর আছে, এখানে আর এই ভাগের কারণে আমরা বিয়োগ দেবো, আর এই যে পিটা দিলাম, ওকে ফাইন। আর এই জায়গায় আমাদের কি আছে, এই জায়গায় আছে যে আর আছে যে পি, তাহলে আমাদের এই রুটের ভিতরের কাজগুলো হয়ে গেল। এখন আমরা এই রুটের এই যে পাওয়ারটা আছে, আমরা এই রুটের এই পাওয়ারের পরিবর্তে আমাদের রুট উঠে যাবে, রুট উঠে যে এই পাওয়ারটা এই পাওয়ারের নিচে আসবে। আমি আবারও বলি, এই যে রুটের উপরে যখন এই জায়গায় যখন পাওয়ার থাকবে এই জায়গায়, তখন রুট উঠে যেয়ে এই পাওয়ারটা যাবে এই পাওয়ারের নিচেই, এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারের নিচে আসবে এই পাওয়ারটা,
আর রুট উঠে যাবে। তো আমরা এই কাজটা করি। এই কাজটা আমরা যেখানে এক্সটা দিলাম, এক্স দিলাম, আর এই পাওয়ারটা দিয়ে নিই আগে। আমরা যে পি মাইনাস কিউ, আর ওর নিচে আসবে কে, এই যে রুট উঠে যে এই পাওয়ারটা, এই যে আমাদের এই পাওয়ারের নিচে আসবে। তাহলে এখানে আছে পি আর কিউ, পি আর কিউ। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন এইটা, তাহলে এখানে গুণ চিহ্ন দিই। গুণ চিহ্ন দিয়ে এখানে আমরা একই কাজ করব। এখানে এক্স থাকলো, এক্স থাকলো, এখানে আমাদের উপরে থাকছে যে কিউ মাইনাস আর, আর এর নিচে আসবে এটা, এই রুট উঠে যে এইটা নিচে চলে আসবে এই পাওয়ারের নিচে। তাহলে এখানে থাকছে যে কিউ, কিউ আর হচ্ছে আর, কিউ আর। এখন আমরা এই গুণটা দেব, এই যে গুণ দিলাম। এখন এখানে একই কাজ করব আমরা। এখানে এক্সট্রা দিলাম, এক্সট্রা দেওয়ার পরে এই পাওয়ারের নিচে কি আসবে, এইটা আসবে, এই রুটটা উঠে যে এই পাওয়ারটা এই পাওয়ারের নিচে আসবে। তাহলে আমরা এখানে আর মাইনাস পি, আর এর নিচে কি আসবে, এই যে রুট উঠে যে এইতে আসবে। তাহলে আমার আর পি। তাহলে আমাদের এই কাজটা সব হয়ে গেল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেজ আমাদের মিল আছে, এই যে এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, আর এই বেজগুলো সব গুণ অবস্থায় আছে। তাহলে আমরা একটা বেজ নিয়ে নিই, একটা বেজ নিয়ে নিই। নেওয়ার পরে আমরা যে যখন গুণ অবস্থায় থাকে পাওয়ারগুলো কি করি, পাওয়ারগুলো সব যোগ করে দিই। তাহলে আমরা এই পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে এখানে এটা আমরা লিখে নিই। তাহলে পি মাইনাস কিউ, আর নিচে কি আছে, পি কিউ, এই গুণের কারণে যোগ দেব। তারপরে এখানে কি আছে, এখানে কিউ, এখানে আছে কিউ মাইনাস আর, আর নিচে কি আছে কিউ আর, আর এই গুণের কারণে যোগ দেব, যোগ, আর এখানে কি আছে আর মাইনাস পি। তাহলে আমার এখানে যাচ্ছে, উপরে যাচ্ছে যে আর মাইনাস পি, আর নিচে কি আছে আর পি। তাহলে আর পি। তাহলে এটা আমাদের হয়ে গেল। পাওয়ারগুলো সব আমাদের যোগ করা হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি পাওয়ারগুলো কি অবস্থা আছে, ভগ্নাংশ হয়ে আছে। এই যে লব আছে, হর আছে, লব আছে, হর আছে, লব আছে, হর আছে। তাহলে ভগ্নাংশের আমাদের কি করতে বলেছে, যে যোগ করতে বলেছে। তাহলে ভগ্নাংশের যোগ আমরা কিভাবে করি, লসাগুর মাধ্যমে। তাহলে আমরা এখানে বেস ঠিক রাখি, বেস ঠিক রেখে এখানে বেস ঠিক রাখলাম। আমরা উপরে পাওয়ারের কাজ করব, শুধু পাওয়ারের কাজ করার জন্য আমরা এখানে লসাগু করব। তাহলে লসাগু করার জন্য যে লসাগুর টানটা দিই, আমি একটা টান দিয়ে আমি এখানে লসাগু করি। লসাগু আমরা এই যে নিচে হরে যারা আছে তাদের লসাগু করব। তো হরে আমাদের কি কি আছে, এখানে পি আছে, আর কিউ আছে, আর আছে। এখানে তিনটা অক্ষর দেখা যাচ্ছে, পি কিউ আর হচ্ছে আর, এই তিনটা অক্ষর আমরা নিয়ে নেব। আমরা এখানে পি নিলাম, তারপরে কিউ নিলাম, তারপরে আর নিলাম। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম। লসাগু পাওয়ার পরে কি আমরা এই যে এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করি। তাহলে আমরা এই যে এখান থেকে যদি ভাগ করি, ভাগ করা মানে কাটা যাওয়া, তাহলে পি আর কিউ বাদ যাবে, এখানে পি আর কিউ বাদ যাবে। তাহলে থাকে আছে আর, এই আর যে উপরে গুণ হবে, আর যে উপরে গুণ হবে। তাহলে পির সাথে যদি আর গুণ হয় তাহলে আমাদের কি হবে, পি আর, পি আর। আচ্ছা ঠিক আছে, আমি পি আর দিলাম। এখন এই যে মাইনাস চিহ্নটা দেবো, মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে আমাদের এই আর এখন কিউর সাথে গুণ হবে। তাহলে হবে যে কিউ, কিউ আর। তারপরে আমরা এখন এই প্লাস চিহ্নটা দিই, এই প্লাস চিহ্নটা। এখন আমরা এইটা দিয়ে এই হরকে ভাগ করব, এই হর দিয়ে লসাগুকে ভাগ করব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে কিউ আর কাটা, এখানে কিউ আর কাটা, তাহলে পি থাকে। এই পি উপরে যে গুণ হবে এইটার সাথে গুণ হবে। তাহলে পির সাথে কিউ গুণ করলে কি হবে, পি কিউ, পি কিউ। আমরা লেটার যেভাবে পড়ি সেভাবে সাজাই সাজাই লিখব। আমরা পির পরে তারপর কিউ পড়ি, জানি পি কিউ দিলাম। আর তারপরে হচ্ছে যে এই মাইনাস চিহ্নটা দিই, এই মাইনাস চিহ্নটা এখন পি যে আর এর সাথে গুণ হবে, তাহলে হবে যে পি আর। তারপরে আমাদের এটার কাজ শেষ। এখন এই প্লাস চিহ্নটা দেবো, প্লাস চিহ্ন দেওয়ার পরে এখন এই আর আর পি, এখান থেকে আর আর এই যে পি কাটা, তাহলে এখানে কিউ থাকে, কিউ। এইটার সাথে যদি আমরা এটা ভাগ করি তাহলে আমাদের কি কাটা যাচ্ছে, আর পি, এই যে আর আর পি কাটা যাচ্ছে। তাহলে আমাদের কিউ থাকে এখানে, তাহলে কিউ যে এখানে গুণ হবে। তাহলে কিউ যদি গুণ করি তাহলে হচ্ছে কিউ, কিউ আর। তারপরে যে এই মাইনাস চিহ্নটা দিই, মাইনাস চিহ্ন দিলাম। তারপরে
এই কিউ যে পির সাথে গুণ আছে, তাহলে পি কিউ, এই যে পি কিউ। তাহলে আমাদের গুণের কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা উপরের দিকে দেখি, এখানে এই যে এখানে যোগ বিয়োগ ছাড়া এই যে উপরে কিছুই দেখা যাচ্ছে না, তাহলে আমরা যোগ বিয়োগের কাজটা সেরে নিই। তাহলে আমরা এখানে দেখি যে এই যে পি আর, এখানে আর পি আর আছে কি দেখি, এখানে আছে যে এই যে পি আর, এই যে পি আর, এই একটা পি আর প্লাসের, এটা হচ্ছে প্লাসের, এটা মাইনাসের, তাহলে এইটা আর এটা কাটা। এখন কিউ আর, কিউ আর এখানে আর কিউ আর আছে দেখি আমরা, এই যে কিউ আর, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এইটা এটা কাটা। এখন পি কিউ, এই যে পি কিউ, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটাও কাটা। তাহলে আমাদের এই উপরের অংশটা সব কাটা গেছে, তাহলে আমাদের এখানে 0 হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখি এক্স, আর উপরে হচ্ছে যে 0, তার নিচে হচ্ছে যে পি কিউ আর। আচ্ছা, এখন এই 0 আর এই পি কিউ আর ভাগ হয়ে রয়েছে, তাহলে 0 দিয়ে যাকেই ভাগ করব সে 0 হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকছে এখানে, এখানে থাকছে আমাদের এক্স, এক্স থাকছে, আর হচ্ছে যে এটা ভাগ হয়ে গিয়ে 0 হয়ে গেছে, তাহলে এখানে 0 হয়ে গেল। তাহলে এই আমরা জানি যে সূচকের কোনো কিছুর পাওয়ার যখন 0 হয়ে যায় তখন 1 হয়, এই যে 1 পাইলাম। তাহলে আমরা এই যে ওয়াইয়ের মানটা কি পাইলাম, ওয়াইয়ের মান আমরা পাইলাম হচ্ছে 1, ওয়াইয়ের মান আমরা 1 পাইলাম। এখন আমরা অঙ্ক করা শুরু করব। এখন আমরা অঙ্কটা দেখি যে আমরা যে এই যে খ নম্বরটা করছি, এই যে এখানে ওয়াইয়ের মান আমাদের হাতে আছে, এখানে ওয়াই প্লাস এইটা, তাহলে আমরা এই যে লেফট সাইড উঠাবো। এখন লেফট সাইড কাজ করে আমরা রাইট সাইড মিলাই দেবো, তাহলে আমরা লেফট সাইড উঠাই। লেফট সাইড হচ্ছে আমাদের, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, এই জায়গায় কাজ করি আমি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে যে আমাদের এই যে ওয়াই, এখানে দিই ওয়াই, তারপরে হচ্ছে যে প্লাস, এখানে আছে যে রুটের মধ্যে আছে 81, এখানে আছে 4, আর এই যে লেফট সাইড উঠালাম, লেফট সাইড উঠায় এই যে লেফট সাইড, এই যে লেফট সাইডটা উঠালাম, এই রাইট সাইড আমরা মিলাবো। তাহলে আমরা এখানে দেখি ওয়ার মান কত পেয়েছি আমরা, এই যে ওয়ার মান আমরা 1 পেয়েছি, এই যে 1, তাহলে ওয়ার মান আমরা 1 বসালাম। তারপরে হচ্ছে যে এখানে যোগ দিলাম, যোগ দেওয়ার পরে আমরা এই যে রুটের ভিতরে এটাকে আগে ভাঙাই নিই, রুটের ভিতরে 81কে আমরা ভাঙাই নিই, আর 4টা আমরা এখন রাখি আপাতত। তাহলে এখানে 4, আর রুটের ভিতরে 81কে যদি আমি ভাঙাই তাহলে আমি দেখি কত পাই। এখানে যদি আমি 81কে আমি যদি এখানে 3 দিয়ে দিই, মৌলিক সংখ্যা 27 পাচ্ছি, 3 দুগুণে 6, তাহলে এখানে থাকে হচ্ছে যে 2, 21, 3 7 21। তাহলে আবার যদি আমি 3 দিয়ে দিই তাহলে হচ্ছে যে 3 9 27, আবার 3 দিয়ে দিই তাহলে হচ্ছে যে 3 তিরিকে 9। তাহলে আমি কয়টা 3 পাইলাম, 1টা 2টা 3টা 4টা, তার মানে 3-এর উপরে আমি পাওয়ার 4 তুলব, 3-এর উপরে পাওয়ারে 4 তুলব, 3 পাওয়ারে 4 দেবো। কেন, 1 2 3 4, এই যে পাওয়ারে 4 দিলাম। এখন 3কে কতবার গুণ করব, 3কে 4 বার গুণ করলে আমরা এটা পেয়ে যাব, 3কে 4 বার গুণ করলে আমরা এটা পেয়ে যাব। এখন আমরা এই 81কে এইভাবে ভাঙাই নিলাম, ভাঙাই নেওয়ার পরে আমরা এখন এই যে 1, আর এই যে এখন আমরা এই যে আমরা বলেছিলাম যে এই রুটের এই জায়গায় যদি পাওয়ার কোনো কিছু থাকে, পাওয়ার থাকে, তাহলে আমরা এই রুটটা উঠে দিয়ে এইটা যাবে যে এই পাওয়ারের নিচে, তাহলে আমরা এটা এই 1 দিলাম, এই প্লাস চিহ্নটা দিলাম। এখন আমি এই যে এই 3টা দিয়ে নিয়ে আগে 3, আর এই পাওয়ার এর নিচে কোন পাওয়ার আসছে, এইতে আসছে, তাহলে উপরে থাকছে আমার 4, তার নিচে আসছে 4। তাহলে এখন এই যে 4 আর 4 কাটা গেলে 4কে 4, 1 থাকে, এখানে 1 থাকে, তাহলে এখানে আমার কত থাকছে 1 প্লাস। আর কোনো কিছুর উপরে যখন পাওয়ার 1 থাকে তখন আমরা সেটা দিই না, পাওয়ারে যদি 1 থাকে তাহলে আমরা দিই না। তাহলে একটা আমার 4 হলো, এই যে 3 আর 1 4, তাহলে কি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেল। তাহলে আমরা এটা দেখি, আমাদের দেখাতে বলেছিল যে এই যে 4,
এইটা কাজ করে আমাদের 4 দেখাইতে বলেছিল, তো এই যে আমরা 4 পেয়ে গেছি। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এই যে শোড, যেহেতু আমাদের দেখাইতে বলেছিল এখানে যে দেখাইতে বলেছিল এই জন্য আমরা শোড লিখব, SHOWED শোড। তাহলে আমাদের খ নম্বরটা হয়ে গেল। এখন আমরা এই যে গ নম্বর অঙ্কটি করব। তো গ নম্বর অঙ্কটিও আমাদেরকে দেখাইতে বলছে। তো আমাদের এখানে ওয়াই আছে আর জেড আছে, তো এখানে আমরা লেফট সাইড কাজ করে রাইট সাইড মিলাই দেবো। তো আমরা এখানে এই যে ওয়াইয়ের মানটা তো আমরা খ হতে পেয়েছিলাম ওয়াইয়ের মানটা, এখন আমরা জেডের মানটা বার করে নিয়ে আগে, এই যে জেডের মানটা, তো এটা আমরা উঠিয়ে নিয়েছি, এটা আমরা কাজ করে নিয়ে আগে। তো এই যে জেডের মানটা আমরা যে এখানে উঠিয়ে নিয়েছি, তো আমরা এটার মানটা বার করে নিয়ে আগে। তো আর এই যে খ হতে পাইছিলাম আমরা যে ওয়াইয়ের মান, এই যে ওয়াইয়ের মান আমরা অন এখানে রেখে দিয়েছি, আমরা শুধু এখন জেডের মানটা বার করব। তো জেডের মানটা বার করার জন্য আমরা এখানে দেখি, এখানে আমরা যদি বেজ মুখ তাকাই, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে শুধু 5 নাই, তাহলে এটাকে আমরা এই যে 25কে আমরা ভাঙাই ফেলবো। তাহলে আমরা 5 5 25 আমরা এটা আমরা ভাঙাই নিই। তো আমরা এখানে রাখি, এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখি, এটাকে ভাঙাই আগে। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে যে 5 এর মাথায় হচ্ছে যে m+1, এটা আমরা 5 এর মাথায় m+1 এটা অবস্থায় রাখলাম। আর এইটাও আমরা এই অবস্থায় রাখি, আমরা পরে এইটার সাথে একসাথে কাজ করব সব। তাহলে আমরা এই অবস্থায় রেখে দিই। এখানেও থাকছে 5 এর মাথায় m আর তার মাথায় পাওয়ার হচ্ছে যে m-1, তাহলে এটা রাখলাম। এখন আমরা এই যে ভাগ চিহ্নটা দিলাম, এখন এটাকে আমরা ভাঙাবো। তাহলে 5 এর মাথায় যদি স্কোয়ার দিই, 5 এর মাথায় যদি স্কোয়ার দিই, তাহলে 5 কয়বার গুণ, 5 2বার গুণ, 5 গুণ 5 5 কত হয় 25, 5 স্কোয়ার, আর ওর পাওয়ার কি আছে, তাহলে m+1, এই যে 5 মানে 5 25, 25 মাথায় কি ছিল m+1, এটা দিয়ে দিলাম। এখন নিচেরগুলো দিই, এখানে 5 আর এখানে আছে যে পাওয়ার আছে যে m-1, তার উপরে পাওয়ার আছে যে m+1। আচ্ছা, আমাদের বেস সব মিল পেয়ে গেছি, আমরা বেস সব মিল পেয়ে গেছি। এখন আমরা কাজটা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি এই অংশের কাজটা করি, এই অংশের কাজটা করি, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি করি, আমরা গুণ করে দিই। তাহলে সেই কাজটা আগে করে নিই। তাহলে এই কাজটা করার জন্য আমাদের এখানে হচ্ছে 5, এটা এই অবস্থায় থাকবে, এখানে কোনো কাজ নেই। এখন m+1 আর নিচে আমাদের কি আছে, এই যে পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে এই পাওয়ারের উপরে পাওয়ারকে গুণ করে দেব। তাহলে এখানে 5 আর m গুণ করলে কত হবে, m গুণ করলে হচ্ছে যে m², তাহলে m² আর হচ্ছে যে m-কে m মাইনাস এই যে 1 এর সাথে যদি m গুণ করি তাহলে m হবে, তাহলে m। তাহলে এই কাজটা আমাদের হয়ে গেল, এখানে ভাগ চিহ্নটা দিলাম। এখন এইটা কাজ করি, এই যে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে আমরা এখানে পাচ্ছি যে 5 আর এই 2 এর সাথে এটা আছে 2 স্কোয়ার মানে 2, তাহলে 2 এর সাথে যদি m গুণ করি তাহলে কত হবে না 2m, তাহলে এটা হবে 2m প্লাস, আর এটার সাথে 1 গুণ করলে কত হবে, 2 এর সাথে 1 গুণ 2 2। আর এখন নিচের কাজটা করি, নিচে আমাদের কি আছে, এখানে 5 আছে আর এই পাওয়ারে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এটাকে যদি আমি a পড়ি আর এটাকে যদি b পড়ি তাহলে কি হচ্ছে a+b ইন্টু a-b, তার মানে আমার হচ্ছে যে সূত্রে পড়ছে a² - b² সূত্রে পড়ছে। তাহলে এখানে a হচ্ছে যে আমাদের m, তাহলে m কে আমরা a মনে করি আর 1 কে আমরা b মনে করি, তাহলে a+b ইন্টু a-b, তাহলে আমরা এখানে পাচ্ছি যে m² আর হচ্ছে যে -1 তো 1 কে স্কোয়ার দিলেও যা না দিলেও তাই, 1 যতবারই গুণ করি 1ই হবে, এই জন্য 1 এর মাথায় স্কোয়ার দিলাম না। তাহলে এখন আমরা
এখানে দেখি এখন এই যে এখন এই বেজে কাজ করব। এখানে বেজ কি আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে আমরা একটা 5 নিয়ে নিই। এই যে 5 একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এই যে ভাগ অবস্থায় থাকলে আমরা কি বেজে কি করি, বিয়োগ করি। বেজ একটা নিলাম, বেজের কাজ শেষ। এখন আমরা পাওয়ারের কাজ করছি। তাহলে পাওয়ারের কাজ ভাগ থাকলে আমরা বিয়োগ করি। তাহলে এখানে আমাদের m প্লাস 1, এই যে বিয়োগ চিহ্ন, এই যে ভাগের কারণে বিয়োগ দিলাম। এখন m স্কোয়ার, এখানে যেই বিয়োগ নামবে সে তখন এখানে চিহ্নগুলো পরিবর্তন হবে, এই পাওয়ারের চিহ্নগুলো পরিবর্তন হবে। এই ভাগের কারণে যখন আমরা বিয়োগ নিলাম তখন এই নিচের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারের মধ্যে যদি কোনো যোগ বিয়োগ থাকে তাহলে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এম স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাস এম। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এই বাউন্ডারি শেষে আমরা এখানে ভাগ চিহ্নটা দিই। আর এখানেও যে আমাদের মিল আছে, তাহলে এখানে 5 নিই। 5 নেওয়ার পরে এখন আমরা এখানে বেজের কাজ শেষ এবং পাওয়ারের কাজ করি। পাওয়ারের কাজ এখানে হচ্ছে 2m প্লাস এখানে 2, আর এই যে ভাগের কারণে মাইনাস, ভাগের কারণে মাইনাস নেমেছে। এখানে মাইনাস যদি নামে তাহলে এই পাওয়ারের চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে এখানে আছে যে m স্কোয়ার, আর এটা প্লাস হয়ে যাবে, প্লাস 1। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এই 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 পাওয়ারের মধ্যে যোগ বিয়োগের কাজটা করে নিই। এখানে আমরা যোগ বিয়োগ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে আমরা যোগ বিয়োগের কাজটা করে নিই। আর এখানেও তাই। তাহলে আমরা এখানে এই যে 5 রাখি, 5 রাখার পরে আমরা এখানে m আর m, কয়টা m হলো, 2m হলো। তাহলে এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে এখানে আমাদের যে 2m, একটা m আর একটা m, দুইটা m, আর এখানে আছে প্লাস 1, আর হচ্ছে মাইনাস m স্কোয়ার। আর এখানে যে ভাগ চিহ্নটা দিই, ভাগ চিহ্নটা দিলাম, এটা যোগ বিয়োগ করে নিই। এখানে আছে যে 2m, এখানে যে 5 দিই আগে, 5 এর মাথায় আছে যে 2m, আর তারপরে এটাও যোগ, এটাও যোগ, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দুইটা যোগ, তাহলে 2 আর 1 কত হবে, 3, তাহলে প্লাস 3, আর হচ্ছে যে মাইনাস m স্কোয়ার। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এই দুই পাওয়ারের এই বেজ আর এই বেজের কাজ করব। এই দুটোর মধ্যে যে ভাগ আছে, তাহলে আমরা এই দুইটা থেকে বেজ থেকে একটা কমন নিই। তাহলে এখানে হবে যে 5, এই দুইটা বেজ থেকে একটা নিলাম, তাহলে বেজের কাজ শেষ, এখন পাওয়ারের কাজ করব। তাহলে এই যে ভাগ আছে, ভাগ থেকে পাওয়ারের কাজগুলো কী হবে, বিয়োগ হবে। তাহলে এটা আমরা বসাই। তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার বসালাম। এখন আমরা এই যে ভাগের কারণে বিয়োগ দেব, আর যখনই ভাগের কারণে বিয়োগ হবে, এই যে মাইনাস হবে, তখন পরবর্তী পাওয়ারগুলোর সব চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে আছে 2m মাইনাস, এখানে হবে যে এই বিয়োগের কারণে এই চিহ্ন পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে আমরা 3 পাচ্ছি, এই যে এইটা পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে, এখন এটা পরিবর্তন হয়ে প্লাস হবে, এটা হচ্ছে m স্কোয়ার হবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখি। এখন আমাদের এখানে কাটাকাটি করে দেখি কোনটা কাটা যায়। এটা 2m প্লাসের, এইখানে 2m মাইনাসের, তাহলে এইটা আর এটা কাটা যায়। আর এখানে আছে যে m স্কোয়ার, এই মাইনাসের, আর m স্কোয়ারটা প্লাসের, তাহলে এইটা আর এটা কাটা। আর এখানে আমাদের এই যে একটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে যে বিয়োগের, এটা হচ্ছে যোগের। তাহলে 3-এর থেকে 1 বাদ, তাহলে আমাদের কত থাকবে, 3-এর থেকে 1 বাদ দিলে আমাদের থাকবে যে 2 থাকবে। আর এই যোগ এবং এই যে বিয়োগ, এই যে 3-এর আগে মাইনাস আর এটার আগে প্লাস, তাহলে মানে এইটা হচ্ছে আমাদের বড়, তাহলে মাইনাস চিহ্নটা এখানে হবে মাইনাস। তাহলে এটা আমাদের কি হবে, এইটা আমাদের যে এই মাইনাসের কারণে আমরা এখন কি পাবো, 1/, তাহলে আমরা পাবো যে 1/, মাইনাসের কারণে 1/, তাহলে এই যে মাইনাস যদি কেটে যায়, মাইনাসের পরিবর্তে এই যে 1/, নিয়ে নিয়েছি। এখন 5 এর মাথায় কি, 5 এর মাথায় 2, তাহলে 5 এর মাথায় 2,
তাহলে 5 মাথায় 2 হলে কত হবে, তাহলে 1/5 কয়বার গুণ 2 বার, তাহলে 5 5 25, তাহলে 1/5। তাহলে এইটা আমরা পেলাম, আমরা এটা জেড এর মান পেলাম। এখন আমরা অঙ্ক করব, আমরা এখন মূল অঙ্কটা করব। এখন আমরা এই যে লেফট সাইডটা উঠাবো, এই যে লেফট সাইড ওয়াই ভাগ জেড, আমরা এই যে 25 এই যে 25 প্রমাণ করব। তার জন্য আমরা এই যে আমি এখানে লেফট সাইড উঠিয়ে নিয়েছি। তাহলে আমরা আমাদের ওয়ার মান কত ছিল, ওয়ার মান পেয়েছিলাম আমরা 1, ওয়ার মান পেয়েছিলাম 1। এই যে ওয়ার মান আমাদের হাতে ছিল এই যে 1, এই যে ওয়ার মান আমাদের 1। আর আমরা এই যে হচ্ছে যে জেড এর মান কত পেলাম, এই যে জেড এর মান আমরা কাজ করে পেলাম, এই যে এই যে জেড এর মান কাজ করে আমরা কত পেলাম, জেড এর মান কাজ করে আমরা পেয়েছি যে 25, এই 1/25। এখন আমরা এই যে জেড এর মানটা বসাই দেবো, তাহলে এখানে ভাগ চিহ্নটা দিই, আর জেড এর মান হচ্ছে যে 1/25। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যে 1 করতে 1 রাখলাম, আর আমরা তো ভাগ রাখি না, ভাগকে আমরা গুণ করে উল্টাই দেবো, তাহলে এইটা যাবে উপরে আর 1 আসবে নিচে। তাহলে আমরা যে 25 যাবে উপরে আর 1 আসবে নিচে। তো 1 তো কোনো নিচের 1 কোনো ভ্যালু থাকে না, তাহলে আমাদের এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি যে এই যে 1 25-এর সাথে গুণ করলে কি হবে, 25 অক্ষে 25ই হবে, এই যে 25। তাহলে আমাদের এই যে রাইট সাইড মিলে গেছে। আমাদের রাইট সাইডে কি ছিল, আমাদের রাইট সাইডে ছিল হচ্ছে যে 25, তাহলে আমরা এখানেও 25 পেয়ে গেলাম, এই যে 25 পেয়ে গেলাম। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর সমান সমান রাইট হ্যান্ড সাইড আমরা এই যে শর্ট করে দিলাম, SID শর্ট। ওকে ফাইন। তাহলে আমাদের 21 এবং 22 দুটো অঙ্কই আমাদের কমপ্লিট হয়ে গেল।